আমরা এখন নেপালে আছি ইন্ডিয়াতে। হাই এভরিওয়ান। তো কাঞ্চনজঙ্ঘা দেখে এসে মানে সানরাইজ দেখে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আর ভিডিও করিনি। তো এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো একটু পরে। তো দেখতে থাকো। হ্যালো, তো আমরা এখন বেরিয়ে পড়েছি মিরিকের উদ্দেশ্যে। চলো মিরিকটা ঘুরি, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। পিছনে আছে নব দুর্গা শিবানী মন্দির। আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি একটু চাটা খাওয়ার জন্য, সবাই দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। হ্যাঁ তুলবো। এদিকে কুয়াশাটা দেখো, কুয়াশা না মেঘ কি জানি বাবা, পুরো ধোঁয়ার মতো আসছে, কুয়াশাই হবে। এদিকটা একটু যাবো, জায়গাটা দেখো একবার, প্রচুর লম্বা লম্বা পাইন ট্রি, আর তার মধ্যে পুরো কুয়াশা, একদম গায়ের ওপর দিয়ে কুয়াশাগুলো যাচ্ছে। দারুণ দারুণ জায়গা। দার্জিলিংটাই বরং সেরকম একটা আমার লাগেনি, কিন্তু দার্জিলিংয়ের টাইগার হিল আর এটা ভালো, ওই সানরাইজটা ভালো লেগেছে আমার, কিন্তু বাকি তো ঠিকই আছে। তো এটা দারুণ জায়গা, কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমাদের আরও অনেক জায়গা ঘোরার আছে। তো চলো, আমি এখানে আসার পর থেকে মোমো খেয়েই যাচ্ছি আর হ্যাঁ হ্যাঁ, এরপরে আমি ম্যাগি খাবো মোমোর পরে। হ্যালো, তো আমরা এখন এসেছি সীমানা ভিউ পয়েন্ট। পশুপতি মার্কেট 6.4 কিমি, মিরিক 19.5 কিমি। আচ্ছা, তো চলো দেখি। কিছু দেখা যায় না, পুরো কুয়াশা ভর্তি, একদম ভয়ও লাগছে যেতে। তো এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। ওই পার্টটা হচ্ছে নেপাল, কিন্তু কুয়াশায় ভর্তি চারিদিকটা, ততটাই ঠান্ডাও, উঁচুতেও পুরো অনেকটা নিচে আছে। তো চলো এখান থেকে যাই আপাতত। আমরা এখন এসেছি পশুপতি মার্কেট, তারপরে জিজ্ঞেস করবো পশুপতি মন্দিরটা কোথায় আছে, তো ওখানে যাব। তো ওই যে স্কাই কালারের ব্যারিকেডটা দেখছো, ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর এই যে রেড কালারের এই পারে মানে আমরা এখন নেপালে আছি। না যাবে, আগে যাবে তো বললো তো, ওই যে ওয়েলকাম টু নেপাল। তো আমরা এখন নেপালে এসেছি, আমরা এখন নেপালে আছি। আমরা নেপালের পশুপতি মার্কেট আর পশুপতি মন্দিরটা দেখব, তারপরে আবার ফিরে আবার মিরিক যাব। তো দেখতে থাকো। মাউন্ট এভারেস্ট হ্যাঁ নেপালে আছে, ঠিক। তো ওই যে ওখানে পশুপতি মন্দির নেপালের, এটা কিন্তু ইন্ডিয়াতে নয়। তো এখন আমরা পশুপতি মন্দিরে উঠছি। পশুপতি মন্দির এটা, পশুপতিনাথ। ওখানে হনুমানজির মূর্তি আছে, ওটা তো নন্দী, আর ওখানে নারায়ণের শয্যাবস্থার মূর্তি আছে একটা। মার্কেটটা হ্যাঁ যাবো। তো আমরা এখন পশুপতি মার্কেট ঘুরছি, মার্কেটটা। তো আমরা এখন আবার নেপাল থেকে ইন্ডিয়াতে চলে এসেছি, আমাদের ইন্ডিয়াতে। এখন গাড়ির কাছে যাব, তারপরে আবার যাব কোথায় জানি না, খেতে যাব, লাঞ্চ করব। মিরিক যাওয়ার আগে লাঞ্চ করব। এগুলো আমাদের নেপালের শপিং, এইগুলো হলো চকলেট। দাঁড়াতে এসেছি, লাঞ্চ করবো আগে, তারপরে লাঞ্চ করতে বসেছি, লাঞ্চ করে নিই, তারপর কথা হচ্ছে। টায়ার্ড। আমরা এখন এসেছি মিরিক। এটা মিরিকের কি পার্ক নাকি লেক? ও মিরিকের লেক এটা। তো এখানে একটু ঘুরবো, তারপরে ডাউন মিরিক যাব। ডাউন মিরিক
এটা বেশি ন্যাচারাল, এটা তো আর্টিফিশিয়াল। ওই লেকটায় দাঁড়িয়ে মনে হয় সবাই ছবি তোলে। ওই লেক বলছে, ওই যে ব্রিজটা, কত সুন্দর সুন্দর ফুল এখানে। ফুল হি ফুল হ্যায়। আমার আম পানা গরমে ঠান্ডাটা বেশি লাগে। খাएंगे। মানে লেকে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, এবার ওই দিকটায় যাবো। দাদা ভাই দিদিও ছবি তুলছে, চলো। আসার সময় তো এই ব্রিজটা পড়েনি। এই তো এখানেও তো পাহাড় আছে। তো আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশন চলে এসেছি। এরপরে স্টেশনের ভেতরে ঢুকবো। সে হাই। তো এটা দীপেন ভাইয়া, আমাদের টোটাল ট্যুর আমাদেরকে দীপেন ভাইয়া ঘুরিয়েছে, খুবই ভালো, খুব কোঅপারেটিভ। তো আমি দীপেন ভাইয়ার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি এখানে আসো, শিটং আসো, এনজিপি আসো, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই স্যাটিসফাইড হবে। এটা হচ্ছে গাড়ি, ফুললি স্যাটিসফাইড হবে। এত ভালো ব্যবহার, এত মানে কল্পনাই করা যায় না। তো থ্যাংক ইউ, টাটা। হ্যালো। তো আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসে বসে আছি, রেস্ট করছি। ট্রেন আসতে এখন অনেকটা টাইম লেগে আছে। তো আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে ডিনার করতে যাবো। তো আমরা এখন ক্যান্টিনে এসেছি ডিনার করবো বলে। তো ডিনার করে আবার যাবো ওইটা বলে। তো তোমরা দেখতে থাকো। এখন অর্ডার দিয়ে ওয়েট করছি, আসবো তারপর খাবো। আর আমরা 4 জন মিলে একসঙ্গে খেতে আসতে পারিনি, কারণ লাগেজগুলো ওখানে রাখা আছে। তো 2 জন করে নিয়ে এসে খাচ্ছি, আর নিয়ে যাওয়াটা একটু প্রবলেম হতো, যার জন্য 2 জন মিলে খাচ্ছি। চিকেন বিরিয়ানি, এখানে একটা লেগ পিস আছে, এগ আছে, আলু দেখতে পাচ্ছি। তো আমি এখন খাওয়া দাওয়া করে এসে চেঞ্জ করে নিয়েছি, আর একটু ঠান্ডা লাগছে। এমনিতে মানে ওয়েদার ঠান্ডা নয়, কিন্তু এখানটায় ঠান্ডা লাগছে, তার জন্য আমি চাদর নিয়ে বসেছি। তো এখন ট্রেন আসতে এখন অনেকটা দেরি। দিদি আর দাদাভাই খেতে গেছে, তো আসুক, ট্রেন আসুক, তারপর ট্রেনে উঠে দেখা হচ্ছে। ওই সাইড লোয়ার সবথেকে বেস্ট লাগে। তো যাই হোক, আমরা এখন ফিরছি। তো আজকের ব্লগ এটুকুই, তারপরে আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা একদম ভালো লাগছিল না। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।